দিদানের টাকা দিয়ে অরেঞ্জ কালারের এই একটা হুডিস ওর জন্য কিনেছি। এইটা হচ্ছে গিয়ে ওর দাদা আম্মার টাকা দিয়ে শীতের পোশাক কিনে দিয়েছি। আচ্ছা তাহলে আমরা স্পন্দনকে কি দিলাম? আমরা দিয়েছি এই প্যান্টটা, ডেনিমের জিন্সটা, তার সাথে এই একটা শার্ট দিয়েছি। এটা যখন আমরা সৌরভ দাদের বাড়িতে গেছিলাম না, ওরা স্পন্দনকে দিয়েছিল। পুজোয় যখন নতুন জামা কাপড় বাড়িতে আসবে, ও বড় মা জামা দেখে যাও, বাবা দিয়েছে। হ্যাঁ একদম একদম। তারপর পাশের যত বন্ধু বান্ধব, কি রে তোদের কটা হলো? এই আমার বাবা না জামা দিয়েছে, এসে দেখে যাস। হয়ে গেল চাউমিন। চাউমিন দেখো কটা বাজে বলো তো? এখন 6:30 বাজে। অবস্থা দেখো, ওদের দেখানো যাবে না, অবস্থা দেখতে গেলে সব জ্বলে পুড়ে যাবে। এই দেখো সেদিনকে ওই কালকে বললাম না যে বাদ বাকি কিছুটা সবজি সরিয়ে রাখছি, নুডলস করবো। এইবারে দেখলাম যে যেটুকু পরিমাণে আছে ওটা না হতো না, তা আজকে আবার এই ব্লিঙ্কিট থেকে একটা প্যাকেট আনিয়ে নিলাম। এবং এটা না চাউমিনটা একটু সরু, মানে ওরা মোটা মোটা না, না দেখে বোঝা যাচ্ছে তো বেশ সরু, আমাদের কলকাতার চাউমিনের মতো কিন্তু দেখো, তাই না? ভেজ চাউমিন, তাই তো? হ্যাঁ, আজকে আমাদের কিন্তু এটা ডিনারে, জানো তো। গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডা। আজকে গ্রিট করতে ভুলে গেছি। চিলি ভিনিগারের একটু চিলিটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বিশাল দেখলে গেল পড়ে। এটা কিন্তু ডিম টিম ছাড়া, জানো তো, ওই শুধু সবজিটা দিয়েই করা, কালকের এই কাটে রাখা সবজিটা। হ্যাঁ, আর নুন গোলমরিচ। এখন তো আমরা ম্যাগি মশলাটাও অত খাই না, একটু এই সস দুটো দিলাম, মানে এর পিঠটাকে ঢাই হয়ে ফুলে থাকে ম্যাগি মশলা দিয়ে খেলে। চাউমিনের রেসিপি আর কি দেখাবো বলো? আজকে দেখাবো তোমাদের হচ্ছে স্পন্দনের জন্য যে কটা জিনিস কিনেছি সেইটা। চাউমিনটা করে নিলাম, ওই জন্য আমি বিকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আমি বললো আজকে তো বেশি দেখানো যাবে না, জামা কাপড়ের ওখানে অনেকটা সময় চলে যাবে। আর এটা এমন না বলো, একটা সীমিত সময়ের মধ্যে রেখে ভিডিওটা তোমাকে দিতে হবে। বেশি দিলে কার হতো সময়, যেটা বারবার বলি সেটাই। গোছানো ভিডিও অল্প সময়ের মধ্যে দেখো, যেটুকু লোকে পছন্দ। চলো এটা চটপট করে নিই, তারপরে ওই ঘরে গিয়ে দেখাচ্ছি। নিচে বসে পুজোর জামা কাপড় দেখানো বলো, আগে কিন্তু আমাদের ছোটবেলায় তাই হতো। বাবা জামা দিত, যেই বাবা দিত, জেঠুরা দিত। হ্যাঁ, তারপরে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার ছোট পিসি জামা কাপড় নিয়ে পুজোর সময় আসতো, বড় পিসি টাকা পাঠাতো। আমার ছোট পিসি সববার পুজোয় আসতো, রেডিমেড সেন্টার থেকে জামা কাপড় কিনে নিয়ে আসতো। সোদপুর না? সোদপুরে, হ্যাঁ। আর তখন নিচে বসে সব জামা কাপড় দেখা হতো। হ্যাঁ, আর তুমি মানে তোমাদেরও হয়তো আমার মতনই ছোটবেলাটা কেটেছে। পুজোয় যখন নতুন জামা কাপড় বাড়িতে আসবে, ও বড় মা জামা দেখে যাও, বাবা দিয়েছে। হ্যাঁ একদম একদম। তারপর পাশের যত বন্ধু বান্ধব, কি রে তোদের কটা হলো? এই আমার বাবা না জামা দিয়েছে, এসে দেখে যাস। প্রত্যেকবার এরকম নিচে বসে জামা কাপড় সাজিয়ে দেখানো হতো। আমার বম্মা আসতো, মানে আমার বড় জেঠুর বউয়ের কথা বলছি, আমার জেঠিমা, আমি বম্মা বলি। বম্মা আসতো, ও না পুজোর কটা জামা হলো, কই দেখি দেখা, জেঠুরা দিত। এই সব মানে সে আমি তো সবাইকে পাতিয়ে পাতিয়ে দেখাতাম। এবার ভাজ আর আমার দ্বারা হতো না, সেই সব মা আবার করে টোরে রাখতো। আর যতবার ভাজ করতো ততবার আমাকে বকা দিত যে খুলে খুলে শুধু দেখাবি, শিখিস না শিখিস না। যা হয়, এখন তো আমি ভাজ করছি, বলো মা আর কোথায়। তা যেরকম কি বলেছিলাম যে এবার পুজোয় কিন্তু যতই মানে ষষ্ঠী থেকে দশমী অবধি পুজোর দিনগুলো আসুক না কেন, মনে তো আর সেই আনন্দটা নেই, সত্যি কথা বলতে নেই। কিন্তু বাচ্চাগুলো কিন্তু এই তালিকায় পড়ে না, বলো। এই স্পন্দনের যে জামা কটা কিনেছি, ও সারাটা বছর এই জামাই পরে। আর একটু সরস্বতী পুজোয় যদি কোনো একটা হলুদ গেঞ্জি টেঞ্জি পাই, একটু কিনে দিই। হ্যাঁ, এবার টুকটাক ধরো একটু ডিমার্ট গেলাম, সেখানে গিয়ে যদি দেখি যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে গেঞ্জি টেঞ্জি হচ্ছে, ওই টুকটাক যা কিনি আমি। না না, সোনায় সারা বছর কোনো কিছু কেনা হয়। এবং এই যে পুজোতে কিনেছি, এখান থেকেই একটা শরীর রাখবো, জন্মদিনে পড়া হোক। পরে নভেম্বর মাসেই ওর জন্মদিন। না, আমাদের এবার কোনো জামা কাপড় কিনতে ইচ্ছা করছে না, মন চাইছে না, একেবারে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব না আমরা। সেই হ্যাঁ, কলকাতা থেকে দেখো আমরা তো কত দূরে, আমরা তো আর এত মানে আন্দোলনে শামিল হতে পারছি না। আমি বারবার করেই যেটা বলছি, এবং একটা বিবেক দংশন কিন্তু হয়ে যাচ্ছে। ইস যদি থাকতাম, যেতে পারতাম, ইস একটু যদি গিয়ে একটু কিছু সাপোর্ট করা, একটু জলের বোতলই যদি পারতাম একটু দিয়ে দিতাম, বা একটুখানি খাবার দাবার যদি নিয়ে যেতে পারতাম। কিছুই তো করতে পারছি না, আরো যেন বাজে লাগছে নিজেদেরকে এত দূরে।
নিজেদের অবস্থার কথা ভেবে আরো বাজে লাগছে। যাই হোক, শুধু একটা নতুন বস্ত্র পরে অষ্টমীর অঞ্জলিটা দেবো বলে দুজনে দুটো জিনিস কিনেছি, দেখাবো কি কিনেছি সেটাও তোমাদেরকে। আমি 2 দিন আগেও ভাবছিলাম কি কিনবো। একদিন আমি আর অয়ন বসলাম, সব ধরে অর্ডার দিয়ে দিলাম। পরের দিন যে যার মতো জিনিসগুলো চলে এলো কম বেশি। ও তো ফার্স্ট ক্রাই থেকেই নেওয়া হয় সব। হ্যাঁ, সবাই 2-3 দিনের মধ্যে সব জিনিস চলে এসেছে। সবাই টাকা পয়সাও দিয়ে দিয়েছে। টাকা পয়সা দিয়ে দিয়েছে। একটু বলি, স্পন্দনের শীতের পোশাক সব ছোট হয়ে গেছিল জানো। এই দেখো এরকম একটা কিনেছি। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ওর দাদা আমার টাকা দিয়ে শীতের পোশাক কিনে দিয়েছি। এরকম ভাবে একটু ধরে দেখাও, বুঝতে পারবে। এই যে হাফ হাতা একটা জ্যাকেট, টুপি দেওয়া, আর ওর তো শুধু ঠান্ডা লাগে, ঠান্ডার ধাঁচটা ওর বেশি, সেই কারণে এরকম একটা কিনে দিয়েছি। এটা বেশ 1-1.5 বছরও পিঠে পড়তে পারে। আমার মায়ের ভীষণ পছন্দের কালার হচ্ছে অরেঞ্জ, জানো তো, ভীষণ পছন্দের কালার অরেঞ্জ। একটা অরেঞ্জ চুড়িদার পরিস, একটা অরেঞ্জ শাড়ি কিনিস, তো খালি অরেঞ্জ করে। তা দিদানের টাকা দিয়ে অরেঞ্জ কালারের এই একটা হুডিস ওর জন্য কিনেছি। ওই যে দেখালাম না যে দাদা ভাইয়ের ছেলেকে, মানে অয়নের দাদা, আমি দাদা ভাই বলি, দাদা ভাইয়ের ছেলের জন্য হুডিস কিনেছিলাম। ওর জন্য তখন এটা পছন্দ হয়েছিল অরেঞ্জ কালারের, পরে অর্ডার দিয়েছি। এটা স্পন্দনের জন্য কিনেছি। একটা এই অরেঞ্জ, এটা বাইরে ঠাইরে পরে যাওয়ার, আর এটা ওই অরেঞ্জের ধাঁচেই নিয়েছি। এটা হচ্ছে ঘরে পরা। এটা দেখো, এটা ঘরে পরা, কারণ এখানে সবসময় হাওয়া টাওয়া থাকে ওয়েদার। এটারও টুপি আছে না, আর ওর ঠান্ডা লেগে যায়, স্কুটারে করে যায়। এই দুটো অরেঞ্জই হয়েছে দিদানের টাকা দিয়ে, ঠিক আছে। তা দাদা আম্মা দিদান হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটার একটা কাহিনী আছে। এটা হচ্ছে গিয়ে এই জামাটা দেখো কি সুন্দর, এবং হাতে কার্গোরও করার জায়গাও আছে, অপশন আছে। হ্যাঁ, এটার সাথে ম্যাচ করে এই প্যান্টটা। এটা যখন আমরা সৌরভ দাদের বাড়িতে গেছিলাম না, ওরা স্পন্দনকে দিয়েছিল। ওরা বলেও ছিল যে তুমি চেঞ্জ করে নাও, আমি বলেছি যে না থাক, ও যখন একটু বড় হবে পরবে, এবার ওর হবে। এই একটা সেট ওর আগে থেকেই ছিল। এটাও নতুন, এটাও নতুন, এটাও পুজোতে একদিনও পরবে। একদম, এটা খুব সুন্দর হয়েছে, মানে হ্যাঁ, কন্ট্রাস্টটা খুব ভালো। একটা পাঞ্জাবি কিনেছি, একদম প্লেন এরকম লাল পাঞ্জাবিটা, আর তার সাথে ওপরে এরকম একটা মোদি কোটের মতো আছে, আর তার সাথে তার পাজামা। এটা আমার ভাই টাকা পাঠিয়েছে, মানে স্পন্দনের বড় মামা, সেটা দিয়ে এটা কিনেছি। আচ্ছা, এবার বাকি রয়ে গেল বাবা মা। বাবা মা কি দিয়েছে? বাবা মার কাছে একটা সাদা জামা চেয়েছে আর কি, যেহেতু ওদের ডক্টরস ডে সেলিব্রেশন যেদিন হয়, ওর সাদা জামাটা ভীষণ ওর পরতে ভালোবাসে। তা সেইটা না, আর আমি অনলাইন থেকে কিনিনি, তো এখানে আছে সামনে বেবি হাগের একটা শপিং মলের আছে কাউন্টার, ওখান থেকে গিয়ে কিনে আনার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমরা স্পন্দনকে কি দিলাম? আমরা দিয়েছি এই প্যান্টটা, ডেনিমের জিন্সটা, তার সাথে এই একটা শার্ট দিয়েছি, সেটা হচ্ছে হাফ শার্ট। এই জামাটাই সরিয়ে ইচ্ছা আছে রেখে দেবো যদি বায়না না ধরে, জানো তো, জন্মদিনের জন্য। আর আমরা দিয়েছি এই একটা শার্ট, এই টুপি দেওয়া। চেষ্টা করেছি সবগুলো একটু টুপি রাখতে, কেন বলতো, যদি মশাকা করে আমরা একটু এদিক ওদিক সেদিক যাই, অঞ্জলি দিতে হোক বা বিকালবেলা একটু ঠাকুর দেখতে ওকে নিয়ে যেতে হোক, তখন কি হাওয়া লেগেছে, সেই কারণে এটা নিয়েছি। আচ্ছা, এইটার একটা গল্প, শুধু গল্প আর গল্প। এই গল্পটা হচ্ছে ওদের স্কুলের, জানো তো, ব্লেজার জামা কাপড়ের সাথে কিনে নিতে হয়। এবার আমরা কিনিনি, মানে স্পন্দনের মাপের ব্লেজার আগের বার আমাদের 2500 টাকা না 2700 টাকার মতো লেগেছিল। হ্যাঁ, তো আর কি বলতো, ও তো যেহেতু রোগা, ওকে তো আমি বেশি বড় জিনিস পরাই না, ভীষণ মানে রোগা তো খলখল করে জামাগুলোর মনে হয়, সেই কারণে এবার আমরা ব্লেজার কিনিনি। আমার জেঠু টাকা পাঠিয়েছে, দাদু ভাইকে কিনে দিস, এটা দিয়ে ওর স্কুলের এই সোয়েট শার্টটা কিনে দিয়েছি, টুপিওয়ালা, এটা স্কুলে পরার। কিন্তু বলেছি পুজোয় 2 দিন পরে নিস, তারপর এটাকে স্কুলে পরে নিস, নাহলে স্কুল থেকে নিতে হতো না টাকা দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে ওর পুজোর জামা কাপড়, অনেক জামা কাপড়ই ওর হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে হয়ে যাবে। আর আমাদেরটা দেখাই, এই দেখো, অ্যামাজন থেকে নিয়েছি। অ্যামাজনে যেহেতু আমাদের প্রাইম আছে, পরের দিনই ডেলিভারি দিয়ে দেয়। একটা অয়ন গেঞ্জি নিয়েছে, টি শার্ট, অষ্টমীর দিন হয় সকালে নয় বিকালে, যখন না অঞ্জলি দিতে গেলে এটা সকালেই পরতে হবে। আর একটা আগের বারের পুরো নতুন জামাও রয়েছে, একটা পাঞ্জাবিও রয়েছে, এখন যেটা হোক করবে। আর এই দেখো, আমি একটা শিফন নিয়েছি অনলাইনে।
আমার তো শাড়ি ভীষণ প্রিয়। একটা শিফন নিয়েছি কালোর মধ্যে। এই এটা আঁচলটা এখনো ফলস পিকো কিছুই হয়নি। এটা হচ্ছে বডিটা। এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটি। ওর একটা শুধু সাদা জামা হতে পারে, যদি ওই সুযোগ সুবিধা হয় একটা সাদা জামা কিনে নেব। সাদা হোক বা বলছে হয় সাদা নয় লাল, যেটা ভালো পাবো সেটা কিনে নেব। এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটাও। তো এইটুকু হয়েছে, এইটুকু যথেষ্ট। হ্যাঁ, অনেক আছে জামা কাপড়, ওইগুলোই পরা যাবে। সবটাই মনের ওপর নির্ভর করে না, মন মেজাজ ভালো থাকলে কেনা যায়। আর টুকটাক কলকাতাতে থাকলে আমাদের আরো জামা কাপড় বেশি সারা বছর কেনা হতো গো। পুনেতে আসার পর অত আমরা জামা কাপড় টাপড় কিনিও না। আর সত্যি কথা বলতে দেখো, মানে আজ এখানে আছি, কবে কোথায় থাকবো কেউ তো জানি না। নিজেদের তো ঘর বাড়ি নেই। তোমার নিজস্ব বাড়ি ঘর হলে তুমি স্টক বাড়াতে থাকো জামা কাপড়ের বদল, তোমাকে তো বয়ে নিয়ে অন্য জায়গাতেও যেতে হবে, তাই না? নানান রকম ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সব দেখিয়েও দিলাম কী কী কিনেছি। আর শাড়িটা যখন পরবো তোমরা তো দেখবেই, যদি কারোর পছন্দ হয় তখন লিঙ্কটা চেয়েও আমি দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে।